এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো এখন বিকেল প্রায় 5:30, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে না সন্ধ্যা নেমে আসছে। আসলে এখনও সন্ধ্যা হয়নি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। বৃষ্টি টিষ্টি সেরকম আমাদের এই দিকটায় হচ্ছে না, তবে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এদিকে হাজব্যান্ডের মুখটা একটু দেখাচ্ছিলাম, আমাকে বলছে হাতটা আর একটু দূরে নিয়ে যেতে, তাহলে ফেসটা ভালো আসবে। এবার আমার হাত যতটা লম্বা তত দূরই তো যাবে। হ্যাঁ, তখন এই জায়গাটাতেই আর কি বলছিল। তো যাই হোক, তো বেরিয়েছি, তারপরে এসেছি এই যে ডিএসএ গ্রাউন্ডে। এই তো জানোই লাস্ট কিছুদিন থেকে মেয়ের ওই সুইমিংয়ের ভর্তির ব্যাপারটা নিয়ে একটু আমরা নাড়াচাড়া করছি আর কি। তো এইদিকে হচ্ছে প্যান্ডেল, তার কারণ মালদায় আসছে এক্সপো 3রা মে থেকে। তো সেই কারণে সুইমিং পুলের ভেতরে আর ভিডিও টিডিও করিনি, কারণ মেয়েরা যেহেতু জলে থাকে। তো মোটামুটি সব কিছু কমপ্লিট, তোমার হচ্ছে অ্যাডমিশন ডান। কালকে থেকে ও জলে নামবে, দেখা যাক কী করা যায়। তো তারপরে আমি বললাম এখন বাড়ি যাবো, একটু খানিকক্ষণ মাঠে থাকি, মাঠে একটু মেয়েও একটু খেলাধুলো করবে এখানে। আর আরেকটা কারণ হচ্ছে এখানে ওই মাঠে যে দাদা ফুটবল শেখায় তারকদা, তো তারকদার সাথে একটু কথা বলতে হবে। তার কারণ ভাই যে আছে আর কি আমার মাসির ছেলে, তো ও ফুটবলে ভর্তি হবে। তো সেই বিষয়ে কথা বলে নিলাম, ওকেও আগামীকাল থেকেই ডাকার পরে এই যে সুইমিং পুলের ভেতর দিয়ে লাস্ট মানে কস্টিউমটা কীরকম বা কী সাইজ নিলেও ঠিকঠাক হবে, কারণ যেহেতু সুইমিং কস্টিউমটা তো বডি ফিট নিতে হয় একদম। তো সব কিছু শুনে টুনে নিলাম। কস্টিউম আর ক্যাপটাই নিতে বললো আপাতত, বললো চশমার এখন দরকার নেই, ও চশমা পরে এখন জলে সাঁতার কাটতে পারবে না। তো সেই জন্য তো সেই মতোই এবার আগে কস্টিউমটা কিনতে হবে। তো তার জন্য যাচ্ছি খেলাঘরে আমাদের এখানে। তো মালদা থেকে যদি কেউ ভিডিওটা দেখো তাহলে তো নিশ্চয়ই খেলাঘরটা চিনবেই, এটা একটা হোলসেল দোকান। তো এখান থেকে নেব। এইখানে এটা বহু পুরনো দোকান। আমার হাজব্যান্ডরা ওরা বন্ধুবান্ধবরা ছোটোবেলায় এখান থেকে জিনিসপত্র নিত। তো এখন মেয়ের জন্য নিচ্ছি আর কি, একটা ব্যাপার। তো ওর সুইমিং কস্টিউমের সাথে সাথে একটা বল নিয়েছি, যেটা ও দেখালো আর কি। এইবারে যাব ফোয়ারা মোড় দিয়ে, এই দিকটা একটু যাব, খাবো আগে চা। অনেকটা বিকেলে বেরিয়েছি, যদিও ভিডিওতে তো সব কিছু শেয়ার করা যায় না। অনেকটা বিকেলে বেরিয়ে টুকটুক করে অনেক কটা কাজ কিন্তু আমরা করেছি, কারণ আর একটা দিন পরে মেয়ের জন্মদিন। তো সেই কারণেই আর কি সেগুলোরও টুকটুক করে প্রিপারেশান হচ্ছে। যদিও এবার জন্মদিনের কোনো অনুষ্ঠান হবে না, একটু বাড়ির সবাই মিলে, মানে আমার সবাই বলতে কি এখানে ওই তো আমার মারাই আছে, তো সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া হবে। তো পেট্রোল পাম্পে তেল ভরছিলাম, আর এইখানে দেখো একটু তরমুজ কিনছি, তার কারণে যে দুটো বাচ্চা হঠাৎ করে আমার পেছনে এলো, আসার পরে বলছে কিছু দাও। এবার আমি বললাম হচ্ছে ফার্স্টে তো টাকার কথাই মাথায় এসেছিলো, তো বললো যে না টাকা নেবো না, তরমুজ খাবো। দেখো দুটো বাচ্চা কি আনন্দে ওটা নিয়ে দুজনে গল্প করতে করতে চলে গেল। তো ওদেরকে একটা তরমুজ কিনে দিলাম। তো এই সমস্ত বাচ্চাদেরকে খুশি করতে পারলে না কেন জানি না আমার ভেতর থেকে খুব ভালো লাগে। যদিও জানি এখন কিন্তু সবাই জেনুইন থাকে না, কিছু কিছু বাচ্চা এমন থাকে খাবার কিনে দিতে চাইলে বলে কি না খাবার খাবো না, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এবার 5 টাকা যদি দিই বলবে 10 টাকা দাও, 10 টাকা দিলে বলবে 20 টাকা দাও। এবার সেই টাকাটা দিয়ে দেখা যায় পরে তারা নেশা টেশা করে, তো সেই কারণে আমি টাকাটা দিই না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার এইখানে এসেছি আমরা ওল্ড গ্যালারিতে। তো হাজব্যান্ড ওখানে বলছিল যে আমরা ওল্ড মালদা থেকে ওল্ড গ্যালারিতে এসেছি খাবার দাবার খেতে। তার কারণ হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ বলতে, ওর তো ঠান্ডার ধাত আছে। এবার দুদিন অতিরিক্ত গরমে ফ্রিজের জল খেয়েছিল, এবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ও বলছে একটু গরম গরম স্যুপ খেলে ভালো হয়। তো এবার ও খাবে স্যুপ, আর আমি তো স্যুপ খাবো না, আমি আর মেয়ে খাবো নুডলস। তো এইখানে হচ্ছে ও এসে একটু ওই যে গাড়িটা ফাঁকা পেয়েছে, গাড়িতে এসেছে। আর এখানে আসলে তো এটা মাস্ট, গাড়িতে আসবে। আর ওর এখানে চলে এসছে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর আমাদের আসবে মাঞ্চুরিয়ান হাক্কা নুডলস আসবে। তো সেইটা আমরা খাবো। আর এখানে দেখো কী পরিমাণ গরম, আর স্যুপটা এত ভালো টেস্টি করে। আমি এর আগেও বলেছি ওল্ড গ্যালারির প্রাইস হিসেবে খাবার দাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব সুন্দর। তো এখানে মেয়ে আরেকটা রকিং চেয়ার দেখছি এখানে এই জায়গাটায় রেখেছে, তো সেইখানে রকিং চেয়ারে বসেছে। আর তার সাথে সাথে আস্তে আস্তে একটা হয়েছে বান্ধবী বানিয়ে ফেলেছে, তার সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করছিল, এটা ওটা বলছিল। ওই পুচকিটার আজকে আবার বার্থডে, তো ওরও বার্থডে সেলিব্রেশন হবে একটু পরে। আর এই যে দুজনে ওরা দেখো কি সুন্দর রকিং চেয়ারে খেলছে। তারপরে তো আমাদের খাবার দাবার চলে আসে, মেয়েকে ডেকে নিলাম। এখানে আমাদের নুডলস চলে এসেছে, ওদিকে হাজব্যান্ড খাচ্ছে ওর স্যুপটা। আর আমি নুডলসটা অর্ডার দেওয়ার সময় বলতে ভুলে গেছিলাম ঝালটা একটু কম দিতে। মেয়ের একটু কষ্ট হচ্ছিল, তো কোনো ব্যাপার না, খেয়ে নিয়েছিল আর কি কষ্ট হলেও। আর খাওয়া দাওয়া করে এখন আমরা যাব বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগেও বেশ কিছু কাজ আছে, সেগুলোও করব। এবার সব জায়গায় না আমি ভিডিও করতে কমফোর্টেবল এখনও ফিল করি না, সেই জন্য আর কি ভিডিও টিডিও করা হয় না। তো
তো চলো এখন আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে মেয়েকে আগে কস্টিউমটা পরিয়ে দেখবো ওর কেমন হচ্ছে না হচ্ছে। তো আমি পরিয়ে দেখবো কি, ওরই এত তাড়াহুড়ো লেগে গেছিলো কস্টিউমটা পরার জন্য, পরেছে, এবার ক্যাপটা সে বেচারি কিছুতেই পরতে পারছে না, আসলে ওর কানটা তো ঢাকতে হবে, কানটা কিছুতেই ঢাকতে চাইছে না। তারপরে আর কি এখন এই নিয়েই ওর চলবে, নতুন যেহেতু পেয়েছে না, খুব ভীষণ এক্সাইটেড আছে সুইমিংয়ে নামার জন্য। তো এই যে নাচানাচি করছে, এই নিয়ে এখন বেশ খানিকক্ষণ চলবে, মোটামুটি আধ ঘন্টা তো চলবেই এরকম। তো চলো ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, সুইমিং পুলে মেয়ের জলে নেমে কীরকম রিয়াকশন করলো সেই ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা।